আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আগের দিন আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আগের দিনের থেকেও আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি তো 100% চেষ্টা করব ভিডিওটা ভালো করে তৈরি করার। এবারে এক একটা মানুষ তাদের রুচিসম্মত জ্ঞান ধারণা এক এক রকমের, অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকে এড়িয়েও যেতে পারে। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। বৃহস্পতিবারের পুজো বলে কথা, অনেকক্ষণের সময় লাগবে। খুব তাড়াতাড়ি চটপট করে আগে রান্নাটা করে নিই। দেখলে ওখানে আমার কিন্তু মুসুর ডাল হয়ে গেল, তারপরে মুগের ডাল মানে সবজি দিয়ে যে মুগের ডাল সেটাকেও প্রেশারেও বসিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি করে মেথি শাকটা এখন কেটে নিচ্ছি, আর মেথি শাকের মধ্যে দেবো শিম, বেগুন আর আলু। মেথি শাক এইভাবেই আমরা সবাই রান্না করে থাকি। কথা বলতে বলতে মুসুর ডালটাও কিন্তু হয়ে গেল, আর ওদিকে দেখো ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি। আর করব ভোলা মাছ। ভোলা মাছের একটা নতুন রেসিপি আজকে ট্রাই করব, মানে এই ফার্স্ট ট্রাই করব। আমার ইচ্ছা হয় প্রত্যেকটা দিন আমার রান্নার মধ্যে নতুনত্ব কিছু আনার। ওই একঘেয়ে রান্না না অনেকে খেতে ইচ্ছা করে না। তো এর জন্য আজকে আমি ভোলা মাছটা কিন্তু শিম দিয়ে করব। তো দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াই অন করে দিয়েছি। এখানে আমি সর্ষে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়েছি। শাকে একটু রসুন ফোড়ন না দিলে টেস্টটা কিন্তু ভালো আসে না। আর এখানে দেখো আমার মাছগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দুটো কড়াই অন করে রান্না করলে বেশি সময় কিন্তু লাগে না। তো কথা বলতে বলতে শাকটাও কিন্তু আমার হয়ে গেল, আর একদম ঝরঝরে শাকটা হয়েছে। আর এখানে মাছের ঝাল বসানোর জন্য রসুন ফোড়ন দিয়েছি, ঠিক আছে, কালো জিরে, রসুন। আর এখানে দেখো সবজি ডালটাও কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিলাম শিমটাকে একটু ভালো করে ভেজে নিলাম। রসুনের মধ্যে শিমটাকে ভালো করে ভেজে তারপরে কাশ্মীরি মির্চ, হলুদ, নুন যা দেবার দিয়েছি। তারপরে একটু জল দিয়ে মাছটাকে একটু ডুবতে দিয়েছি। নামানোর সময় যে ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে না একটু ধনেপাতাও অ্যাড করে দিয়েছিলাম, মানে সর্ষে, পোস্ত, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই চারটেকেই আমি কিন্তু গ্রাইন্ড করেছিলাম। আর নামানোর আগে একটু কাঁচা তেল আর আরেকটু ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়েছিলাম। একবার এই শীতে শিম দিয়ে ভোলা মাছ রান্না করে দেখবে বন্ধুরা, অপূর্ব অপূর্ব টেস্ট আসে। সব সময় না একঘেয়ে রান্না করবে না। তুমি যদি ট্রাই না করো তাহলে বুঝবে কি করে কোন রান্নার কোন টেস্ট হতে পারে। চলো চট জলদি একটা হোম রেমেডি শেয়ার করে নিই। তো আজকে খুব একটা মানে বিস্তারিত যাচ্ছি না, কারণ খুব তাড়া আছে। কিন্তু ওই যে অভ্যাস, কিছু না মেখে স্নান করতেই পারি না। এর জন্য কি কি নিয়েছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি হোম রেমেডির জন্য যে লেবুটা ইউজ করেছিলাম, লেবুর খোসাটা আমি ফেলি না। কি করি জানো, এই যে কলগুলো আছে না, বেসিনটা, সিঙ্কগুলো আছে, অনেক সময় কি বলতো নোংরা পড়তে পড়তে, জল পড়তে পড়তে আয়রনের একটা দাগ পড়ে যায়। একটু লেবু দিয়ে যদি ঘষে নাও না, লেবু আর খাবার সোডা দিয়ে যদি ঘষো না, সিঙ্ক পুরো নতুনের মতন চকচক করবে। সংসারের না কোনো জিনিসই ফেলার মতন নয়, একবার রিইউজ করে জিনিসগুলোকে দেখবে অনেক জিনিস কিন্তু কাজে আসে। যাদের কাছে ব্রাশ নেই, মানে প্যাক লাগানোর ব্রাশ নেই, তারা স্পুন নেবে, চামচ নেবে। চামচের যে উল্টো দিকে যে সাইডটা আছে সেই সাইডটা দিয়ে প্যাক তোমরা কিন্তু ইউজ করতে পারো। এই স্পুন দিয়ে খুব সুন্দর কিন্তু ফেস মাসাজ করা যায়, এটাও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। দেখো আমার প্যাক মেখে আমি কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর স্নান করে উঠে আমি কিন্তু কিচ্ছু মাখিনি। দেখো আমি হাত দিয়ে দেখলে বুঝতে পারছো, ইভেন টোনারটুকুও মাখিনি। একদম আমার মানে এমটি, মানে পুরো ফাঁকা স্কিনে আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণে এই শীতকালেও আমার স্কিনটা গ্লো করছে।
এই তো বন্ধুরা স্নান টান করে চলে এলাম পুজো ঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক কটা বাসন মোটামুটি মা লক্ষ্মীর ঘর থেকে শুরু করে সব কিছু মাজতে হবে। আর এই যে বেসিনটা হয়ে আমার কি উপকারে এসছে বন্ধুরা, কি বলবো। হাজব্যান্ড তো এখানে বেসিন লাগাচ্ছিলই না, এই বেসিনটা ও লাগাচ্ছিল বাথরুমে। তো আমি বলেছিলাম না, আমার বাথরুম এমনিতে ছোট, কোনো বেসিন তুমি বাথরুমে লাগাবে না, বরং বাইরেটা লাগাও। তো দেখো এই যে বাইরেটা লাগিয়েছিলাম, এখন আমার কত কাজে আসলো। শুধুমাত্র আমি যখন গাছে জল দিই তখন এই বেসিন থেকে জল নিয়ে দিই, বা যখন এই ফ্লোরটা ধোয়াই তখন এখান থেকে জল নিয়ে ধোয়াই। তবে একটা মাইনাস পয়েন্ট কি জানো, এইখানে কিছু ধুতে গেলে না পুরো জামা কাপড় জল ছিটে পুরো ভিজে যায়। আর যেহেতু শীতকাল, ভিজে জামা কাপড় পরে তো রাত থাকতে পারবো না, গরমকালে কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে সমস্যা। আর এখানে দেখো এক মগ জল দিয়ে না জিনিসটা ধুয়ে দিলাম, কারণ আমার তো ঠাকুরের ফুল ফুল পড়েছে, কার আবার পায়ে লাগবে, ওই জন্য ধুয়ে দিলাম। আর এই জানলাটা দিয়ে, এই জানলা কেন, আমার প্রত্যেকটা জানলা ঘরের এত পরিমাণে রোদ আসে, তো এখানে না বাসন টাসন মেজে ঠাকুরের জামা কাপড় ধুয়ে সব আমি এখানটাই মেরে রাখি। 10 মিনিটের মধ্যে না সব শুকিয়ে যায়। আর দেখো কি পরিমাণে রোদ, ইভেন গোপালের খাটটাও আমি রোদে দিয়ে দিই। যখন শোয়াতে যাই পুরো গদিগুলো লেপগুলো গরম থাকে। ততক্ষণ ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কিছুক্ষণ পর তো আবার রোদ চলে যাবে। আর এত জামা কাপড় আজকে, যেহেতু আগে ফর্দাগুলো সব কেচেছিলাম, না হলে না আর শোকাবে না। তো চলো বন্ধুরা, আমার এখানে সব কাঁচা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? বাপরে বাপ, হাঁপাচ্ছি। আর এই কাপড়টাও শুকিয়ে গেছে, এটা নিয়ে চলে যাবো একবারে। চলো। আর এখানে বেশ গাঁদাগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে এই গাঁদাগুলো। দেখো, দাঁড়াও দেখাই, এই দেখো গাঁদাগুলো ফুটেছে, দেখতে পাচ্ছ? চলো, তাকাতে পাচ্ছি না, খুব রোদের তেজ। আর এখন জল দেবো না, বিকেলে এসে জল দেবো, কারণ রোদের মধ্যে জল দিলে গাছগুলো মরে যাবে। মানে মাটি এখন পুরো তেতে আছে, এই গরম মাটিতে যদি জল পড়ে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে, গাছ মরে যাবে। আর শীতের গাছ ভীষণ সেন্সিটিভ হয়, গাছ জল বুঝে দিতে হয়। তো চলো, নিচে গিয়ে আবার কথা হচ্ছে। তুলসী নারায়ণ, তুলসী নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, তুলসী বাবা, কখন থেকে বসে আছি ফুলের জন্য, দোকানেই ছিল। বাবা এতক্ষণ আমার পুজো হয়েছে তো। বন্ধুরা, তোমরা আমার হাতে দেখতেই পেলে যে ঘি আছে, মধু আছে, আতর আছে, মানে গন্ধ আতর যেটাকে বলে সেটা আছে। এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন আমি আমার গোপু সোনাকে আর আমার শিবলিঙ্গকে আমি কিন্তু মাখিয়ে স্নান করাই। যখন আমার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন ঠাকুরমশাই আমাকে দেখিয়ে দিয়ে গেছিল যে কিভাবে শিবলিঙ্গে তোমার মধু আর ঘি মাখাতে হয়, সেইভাবেই কিন্তু আমি ইউজ করি। আর গোপুসোনাকেও ভালো করে কিন্তু আমি মাসাজ করে এইরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা দিনই স্নান করিয়ে দিই। তো দেখো, ঘি দিয়ে প্রথমে করলাম, এরপর আমি মধুটাকে ভালো করে মাখিয়ে মাসাজ করে তারপর কিন্তু আমি স্নান করি। ওই জন্য আমি বলি না যে আমার ঠাকুর ঘরে যেতে গেলে প্রায় এমনি দিন আমার কত দেরি হয়ে যায়, আর বৃহস্পতিবার তো আরও আমার সময় লাগে। তো যাই হোক, এর মধ্যে গোলাপ জল আরও অনেক কিছু দিয়ে কিন্তু একটা জল বানিয়ে তারপর তোমরা এর মধ্যে ফুলও অ্যাড করতে পারো, বাট আমি ফুলটা এমনি মানে স্নান করানোর পর আমি ফুল দিয়ে কিন্তু মানে ঠাকুরকে স্নান করাই, যেটাকে বলা হয় অভিষেক করানো। তো যাই হোক, যেহেতু প্রত্যেকটা দিন আমি ঠাকুরকে ঘি মধু দিয়ে স্নান করাই, ওই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু গামছা দিয়ে গাটাকে মুছে দিই, না হলে না কেমন চটচট করে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এই যে আতর সুগন্ধি যেটাকে বলা হয়, আমার কাছে 2 রকমের আছে, একটা হচ্ছে রোজ আর একটা হচ্ছে স্যান্ডেল। তোমাদের আমি খুব তাড়াতাড়ি আমার সিংহাসনে ট্যুর দেবো, যে আমার সিংহাসনে আমার ঠাকুরের জন্য কি কি জিনিস আমি কিনে রেখেছি বা ইউজ করি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর জামাতেও না একটু দিয়ে দিলাম। বিশ্বাস করো, আমার গোপু সোনার গা থেকে, জামা থেকে সারা দিন এত
সুন্দর গন্ধ বেরোয়, মানে আমার এত ভালো লাগে না কি বলবো। আর এই যে শিবলিঙ্গকেও কিন্তু দেখো আমি ভালো করে পরিষ্কার করে দিলাম। তোমরা দেখে কেউ বুঝবে যে প্রত্যেকটা দিন আমি শিবলিঙ্গে ঘি মধু মাখিয়ে স্নান করাই, এমনভাবেই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এখানে দেখো ফুল বেলপাতা সব কিন্তু বার করে, ফুল ঘেটে দেখি আজকে বেলপাতাই দেয়নি। দেখো এর মধ্যে আমের পরলোপ আছে, পান পাতা আছে, তুলসী পাতা আছে, ফুল আছে, শুধু বেলপাতাটাই দেয়নি। আর মহাদেবকে তো বেলপাতা ছাড়া বসানো যায় না, একটাও দেয়নি। দেখো পুরো গাঁদা ফুলে ভর্তি আর তুলসী পাতা দিয়েছে, আর তো কিছু দেয়নি। দুবনি বেলপাতা তো আনতে হয়, বেলপাতা যেটা আমি পুজো করবো কি করে বৃহস্পতিবার? কি করো না তুমি, একটু দেখে তো আনবে। এমনি দেরি করেছে, তার উপর দেরি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এখন আমার মন খারাপ করেও কিছু হবে না, আর ভাবনা চিন্তা করেও কিছু হবে না। তো মা বলল তুই চন্দনটা বেটে তারপর তুই গাঁদা ফুলটাকে ভালো করে গুঁড়ো করে তুই ওখানেই বাবা ভোলানাথকে বসা। আসলে কি জানো তো বন্ধুরা, এখন যদি আমি জিনিসটা নিয়ে ভাবি বা মন খুঁতখুত করি, তাহলে আমার পুজোটাই কিন্তু শান্তি মনে আমি দিতে পারবো না। আর সবসময় আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, ভয় পেয়ে কখনো ঠাকুরের সেবা করা যায় না বা ঠাকুরের পুজো করা যায় না। যে এটা হয়ে গেল, এ বাবা এটা করলে ঠাকুর যদি পাপ দেয়, এটা করলে যদি মহাদেব রুষ্ট হয়, কখনো না। তুমি যদি অজান্তে কোনো ভুল করে থাকো না, সেই ভুলটা কিন্তু ভুল বলে মনেই করা হয় না। তো যাই হোক দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরকে আমি চন্দন দিয়ে মাথায় চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর তোমরা জানো যে চন্দনের ফোঁটা বলো বা সিঁদুরের বলো কোন আঙ্গুল দিয়ে করতে হয়, সেটা তো আমরা সবাই জানি। আর এখানে দেখো আমি ভালো করে মা লক্ষ্মীর ঘরটাও এঁকে নিলাম। তবে পুতুলি আমি খুব একটা ভালো আঁকতে পারি না বন্ধুরা, যেটুকু পারি সেইটুকুই করার চেষ্টা করি। আমি এখানে পুজো দেখাচ্ছি কিন্তু আমার মতন করে। আমি সবসময় বলি যে প্রত্যেকটা অনেকের পুজো কিন্তু অনেক রকমের হতে পারে। আমার পুজোর ধরন একরকম, তোমার পুজোর ধরন আর এক রকমের হতেই পারে। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় বা ধরো আমি অনেক জিনিস হয়তো করে উঠতে পারলাম না, সেইগুলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে দিও, ভালোভাবে বুঝিয়ে বলে দিও, আমি নিশ্চয়ই মেনে চলার চেষ্টা করব। নেগেটিভভাবে কিছু নেবে না। অনেক জিনিস কিন্তু আমি শ্যুট করিনি, ওই যে বলি একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো যায় না। অনেক কিছু হয়তো আমি এর মধ্যে করেছি, সেটা হয়তো আমার ওভারলুক হয়ে গেছে, মানে আমি হয়তো শ্যুট করিনি বা ক্যামেরা অন করতে ভুলে গেছি, তো সেগুলো আর কি করে দেখাবো বলো। আর এখানে দেখো আমার ঘরটাও কিন্তু প্রতিষ্ঠান করা হয়ে গেছে। আর এই যে একটা ফল তো ঘটে দিতেই হয়, তো আজকে কলা দিয়েছি। পাতলা পাতলা পাপড়িগুলো হতো। কথা দিয়েছিলাম তোমাদের যে আমার ব্লগের মধ্যে মধ্যে অন্তত 2-3টে বন্ধুর কমেন্ট পড়ব। তা বলে ভেবো না যে আমি আদার্স কোনো বন্ধুর কমেন্ট পড়ি না। আবার হয়তো নেক্সট ব্লগে তাদের কমেন্ট পড়ব। ওই যে বলি একটা ব্লগের মধ্যে যদি আমি বলি, কাজবাজ দেখাই, আবার কমেন্ট পড়ি না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। নমিতা খাটোয়া বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার কাজ করা দেখে আমাদেরও কাজ করতে আরও বেশি ভালো লাগে। শ্রাবণী আমায় কমেন্ট করে বলেছে দিদি তোমার ভিডিও আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইরকমভাবেই আমার পাশে থেকো। আলিয়া রহমান খান আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না, এত ভালো লাগে, তোমার কথা শুনতে আরও বেশি ভালো লাগে। খুব ভালো থেকো ডিয়ার, এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদেরও এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমার ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে দেখো আমি ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম। আর এই যে দেখো এখন কিন্তু আমি সব থালায় বলো গ্লাসে কিন্তু তুলসী, তো ব্যাস এইবারে লক্ষ্মীর পাঁচালিটা পড়লেই কিন্তু আমার পুজোর সমাপ্তি হবে। তবে আমি এখানে বলে নিচ্ছি, আমার ধরো সকালে খুব যদি দেরি হয়ে যায় বা কোথাও যাবার তাড়া থাকে, তাহলে কিন্তু আমি সন্ধেবেলাতেও মাঝে মাঝে লক্ষ্মীর পাঁচালি পড়ে নিই। এই নয় যে আমাকে সকালেই পড়তে হবে বা সন্ধেবেলাতেই পড়তে হবে, সকাল সন্ধ্যের যে কোনো একটা টাইম আমি লক্ষ্মীর পাঁচালি পড়ে নিই। আর আমরা জানি লক্ষ্মীর বইতেই রয়েছে যে লক্ষ্মী পাঁচালি পড়ার সময় দুব্বা আর ফুল হাতে করে নিয়ে কিন্তু
কিন্তু লক্ষ্মীর পাঁচালী পড়তে হয়। আর আমি যখন লক্ষ্মীর পাঁচালী পড়ি তখন কিন্তু আমার মাও আমার পাশে বসে থাকে। হয়তো ক্যামেরা বন্দি হয়নি, কেন মা বসে আছে ক্যামেরার পেছনে, একটু পরেই মাকে দেখতে পাবে। তো মা আর আমি কিন্তু একসাথে অঞ্জলি দিয়ে আমাদের পুজো কমপ্লিট করি। হেলা শুনে না বচন ছাড়িয়েছে গৃহ কাজে ছেড়েছে রঙ্গজননী ও শ্রী শ্রী লক্ষ্মী ব্রতে প্রতকালে সমাপ্ত। ওম বিষ্ণু রূপস্য ভাজ্যা শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বন্ধুরা, আমি একদম সাধারণ গৃহিণী, সাদা মাটা সাধারণভাবেই কিন্তু লক্ষ্মীবারে আমি লক্ষ্মীর আরাধনা করি। ভুল ত্রুটি মানুষের হতেই পারে, বারবার আমি বলছি। অনেক সময় কন্টিনিউয়াসলি ভয়েস ওভার দিতে দিতে হয়তো আমার স্লিপ অফ টাং কোনো ভুল সিলি মিস্টেক হয়ে যেতে পারে, প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে যেতে পারে। তো প্লিজ তোমরা একটু বুঝে শুনে নিও। তো এখানে আমার কিন্তু সকালের আপাতত পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু তোমাদের সাথে ইভিনিংয়ে আমি কিভাবে লক্ষ্মীর পূজা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। আর যে তোমাদের বলেছিলাম না যে জামা কাপড় ঠাকুরের জামা কাপড় বলো, গামছা, সোয়েটার আমি কেচে কিন্তু এই যে এখানে যে রোদ এসেছে এই রোদেই দিয়ে দিলাম, আর বিকেলের মধ্যে কিন্তু সব শুকিয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 5টা 10-15। এখন আমি চেষ্টা করি, যেহেতু 5:30টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়, ওই 5টা 10 থেকে 15-র মধ্যে কিন্তু আমি সন্ধে দিয়ে দিই। জানো তো, সন্ধে দেওয়ারও একটা সঠিক সময় আছে, ঠিক সূর্য ডুববে তখনই কিন্তু আমাদের সন্ধেটা ঘরে দিয়ে দেওয়া উচিত। বিশেষ করে বৃহস্পতিবার একদম সন্ধ্যাকালেই কিন্তু আমাদের পুজোটা করা উচিত। আর এখানে দেখো, আমি বেশি কিছু শেয়ার করলাম না। আমি তো জানো 2বার করে তো আমি ঠাকুরকে এমনি জল দিই, সকাল সন্ধে দিই, তোমরা দেখো। আর গোপালকে আমি 4বার খেতে দিই। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গাটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তোমরা যদি আমায় কোয়েশ্চেন করো, দিদি তোমার ঘরের কোন কোণাটা সবচেয়ে বেশি প্রিয়, আমি বলবো কিন্তু এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুরের সামনে যদি দুদণ্ড আমি বসে থাকতে পারি না, আমার মনটা যেন অন্য রকম হয়ে যায়, এত শান্ত হয়ে যায় বন্ধুরা, আমি কি বলবো। তো যাই হোক, যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি চেষ্টা করি শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার একটু ধুনো দেওয়ার চেষ্টা করি। হয়তো এক এক সময় ভুলে যাই, কিন্তু বৃহস্পতিবারটা একটু ঘরে ধুনো দেওয়াটা উচিত। কারণ আমি মনে করি ধুনো বলো, কর্পূর বলো, এইগুলো ঘর থেকে নেগেটিভ এনার্জি কিন্তু দূর করে ঘরে পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে। তো আমি এই ধুনো কিন্তু সারা ঘরে দিয়ে দিই। দেখো, আমার ডাইনিং রুম থেকে, কিচেন থেকে, ইভেন যেখানে যেখানে মা লক্ষ্মী যেখান থেকে আসে আমি সেখানেও কিন্তু একটু ধুনো দিয়ে দিই। আর এইভাবেই কিন্তু বাড়ির প্রত্যেকটা কোণায় কোণায় আমি কিন্তু ধুনো দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমার কেমন লাগলো, বৃহস্পতিবারের আমার পুজো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভালো লাগে, এই রকম পুজো সংক্রান্ত অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না।